ভৈরব কুলিয়ারচরের মানুষের কি কি প্রয়োজন। কারণ আমি যেহেতু জনগণের রাজনীতি করি, যেহেতু জনগণের জন্য কাজ করি, জনগণের খাদেম, আমি প্রতিটা এলাকার মানুষের কাছে গত 35 বছর যাবত আমি যাচ্ছি। আমি কোথায় কি সমস্যা সেগুলো দেখার চেষ্টা করেছি। এখন আমি আমার কাজগুলো শুরু করেছি। পর্যায়ক্রমে আমি সেই কাজগুলো দৃশ্যমান হবে ইনশাল্লাহ। খুব আগামী 6 থেকে 1 বছরের মধ্যে আপনারা এই সুফল পেতে শুরু করুন। আজকে আমরা যেই কাজে আসলাম, অতি দ্রুত ইদানিংকালে প্রায় সময় এই গভীর ভাঙ্গনগুলা শুরু হয় এবং ভাঙ্গনগুলো গভীরতা এত বেশি। এখানে পার্লামেন্ট বোর্ডের এক্সিন সাহেব আছেন, উনিও আমাকে বলেছেন যে আস্তে আস্তে যেভাবে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, এটা অত্যন্ত খুবই কঠিন এবং খুবই বিপজ্জনক। এই বাজার, এই শহর রক্ষা না হলে আমাদের ঐতিহ্য, আমাদের অর্থনৈতিক প্রাণ চাঞ্চল্যতা, ভৈরবের সবকিছু বিলীন হয়ে যাবে। আমরা যে কোনো উপায়ে যাই করি না কেন, আমরা সবসময় জনগণের যেহেতু কাজ করি, প্রথমত আমাদের মূল ফার্স্ট প্রায়োরিটি হলো এই ভৈরব শহরকে রক্ষা করতে হবে। এখানে তেলের ডিপো আছে, এখানে এলএসডি গোডাউন আছে, অনেক প্রতিষ্ঠান আছে এই শহরটাকে রক্ষা করার জন্য। তাই আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি অংশে ভাঙন হওয়ার পর নেতৃবৃন্দ আমাকে বলেছে, ফেসবুকে বিভিন্ন পত্রিকায় যখন আমি দেখলাম এবং ব্যবসায়ীরাও আমাকে ফোন দিচ্ছে, সাথে সাথে আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রী জনাব এনি চৌধুরী সাহেবের সাথে আমি কথা বলি, প্রতিমন্ত্রীর সাথে কথা বলি, বলে আমি দ্রুত আমাকে আশ্বস্ত করেন এবং সচিব সাহেব এবং ডিজি সাহেব তাদের সাথেও কথা বলে পরবর্তীতে দ্রুত আমরা এই জিও ব্যাগের এই ডাম্পিং আজকের যে কার্যক্রম চলছে সেই পদক্ষেপটা আমরা প্রাথমিকভাবে নিচ্ছি।